গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন দক্ষিণ চব্বিশ পরগনার 31টা বিধানসভা 31টাই চাই, এবার ভাঙড় জিততে চাই। কিন্তু ভাঙড়ের মানুষ কি বলছে? তারা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় সায় দেবেন, নাকি ভাঙড়ে আবার আইএসএফ কে জেতাবেন? ভাঙড়ের সাধারণ মানুষ কি বলছেন তা খোঁজ নিতে আমি চলে এসেছিলাম ভাঙড়ের একেবারে সাতুলিয়া বাজারে। আর সেখানকার মানুষ কি বলছেন, তাদের কি বক্তব্য? তারা তৃণমূলের পক্ষে নাকি আইএসএফ এর পক্ষে? নওশাদ সিদ্দিকীর কথায় সায় দেবেন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় সাড়া দেবেন? কি বলছেন তারা, শোনাবো তাদের বক্তব্য। টিএমসি এবার জিরোই দাঁড়াবে, বিশেষ করে ভাঙড়ে। অন্য কোথাও কি আমি বলতে পারবো না, ভাঙড়ে হারবে একদম, এটা 100-100। না না, ওর কোনো দাম আছে? মাথা টুপিতে ভাঁওতা ধরতে শুধু লোকেরা। আপনারা ভাঙড়ের বাসিন্দা হিসেবে কাকে চান, আইএসএফ না তৃণমূল? নওশাদ ইজ এ বেস্ট অ্যান্ড অনেস্ট পলিটিশিয়ান, তো সেই জন্য অ্যাকচুয়ালি নওশাদকেই চাই। যে নওশাদ সিদ্দিকী একটা এমএলএ, শিক্ষিত এমএলএ হিসেবে আমরা খুব গর্বিত যে ভাঙড়ের মানুষের জন্য। আইএসএফ নওশাদ সিদ্দিকী ভালো কাজ করছে মুসলিম সমাজের জন্য, উনি একটা মুখ। নওশাদ চাই, নওশাদ কি চাই আবার? আমরা আইএসএফ কে বেশি বেশি আইএসএফ নওশাদ সিদ্দিকীকে বেশি ভক্তি করি। আমরা নওশাদ হিসেবে খুবই ভালো একটা ক্যান্ডিডেট আমরা পেয়ে আমরা গর্বিত যে একটা শিক্ষিত এমএলএ পেয়েছি, যে ভবিষ্যতে পথগুলো আমাদের দেখাতে শুরু করে দিয়েছে। আজকে দেখো ভাঙড়ে যত কাজ হয়েছে সেটা নওশাদ সিদ্দিকীর কলমের খোঁচায় কাজ হয়েছে। গতকাল অভিষেক ব্যানার্জি বলছে এবার আমরা ভাঙড় জিততে চাই। আপনারা ভাঙড়ের মানুষ কাকে চাইবেন, আইএসএফ না তৃণমূল? আগে জিতুক, তারপর তো বলা যাবে যে ভাঙড়ে কে জিতবে। তবে 90% ভরসা টিএমসি এবার জিরোই দাঁড়াবে, বিশেষ করে ভাঙড়ে। অন্য কোথাও কি আমি বলতে পারবো না, ভাঙড়ে হারবে একদম, এটা 100-100, তাই একদম 100%। নওশাদ সিদ্দিকী কাজ করছে? ও একা কি কাজ করবে, করতে দিচ্ছে, শাসকে তো চেপে দিচ্ছে। তবে কাজ হবে ইনশাল্লাহ আগামী দিন। বলছি অভিষেক ব্যানার্জি গতকাল বললেন যে এবারে আমরা ভাঙড়ও জিততে চাই। আপনারা ভাঙড়ের বাসিন্দা হিসেবে কাকে চান, আইএসএফ না তৃণমূল? আমরা চাই যে ভালো কাজ করবে, দেশের জন্য উপকার হবে, জনগণের উপকার হবে, আমরা সাধারণ মানুষ, আমরা তাকেই চাই। নওশাদ সিদ্দিকী কাজ করছে? নওশাদ সিদ্দিকের কাজ করতে বলতে ওনার কাজ তেমন না দেখলে ওনার ব্যবহার কথাবার্তাগুলো ভালো লাগে আমাদের, ঠিক আছে? কোনো মানে দেশ দরিদ্র কোনো কথা নেই, জনগণের হয়ে কথা বলে, সাধারণ মানুষের হয়ে কথা বলে, এগুলো আমাদের শুনতে খুব ভালো লাগে। সেই কারণে আমার নওশাদকে পার্সোনালভাবে আমার খুব ভালো লাগে। এবারে তাহলে কাকে চাইছিল, তৃণমূল না আইএসএফ? সেটা বলা যাবে না, তা আমরা সাধারণ মানুষ, আমরা যাকে ভালো বুঝবো তার জন্য আমরা আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরের সভা থেকে বললেন যে এবার ভাঙড়ও চাই। আপনারা ভাঙড়ের বাসিন্দা হিসেবে কি বলবেন? অ্যাকচুয়ালি প্রত্যেক রাজনৈতিক দলই চাইবে তার দিকে যেন ভোটটা যায়। তো আমি আজ ভাঙড়বাসী হিসেবে চাইবো একজন অনেস্ট পলিটিশিয়ানকে। তো আমার ছোট্ট জ্ঞানে এবং আমার দেখা মতে নওশাদ ইজ এ বেস্ট অ্যান্ড অনেস্ট পলিটিশিয়ান, তো সেই জন্য অ্যাকচুয়ালি নওশাদকেই চাই। আর যদি তৃণমূল কংগ্রেস এমন কোনো প্রার্থী ভাঙড়ে সিলেক্ট করতে পারে যার নামে কোনো অ্যালিগেশন নেই, দুর্নীতি নেই, তাহলে সেটা তখন ভেবে দেখবো। আপনারা কাকে চান ভাঙড়ে, আইএসএফ না তৃণমূল? আইএসএফ। কেন আইএসএফ কেন? আইএসএফ নওশাদ সিদ্দিকী ভালো কাজ করছে মুসলিম সমাজের জন্য, উনি একটা মুখ, সেই জন্য। তৃণমূল বলছে উন্নয়ন করবো। তৃণমূল বলছে উন্নয়ন করবে, উন্নয়ন করছে এটা কোথায়? মুসলিম সমাজের জন্য কি করলেন উনি, এটাই তো জানার বিষয়। তাহলে আপনারা ভাঙড়ে কাকে চাইছেন? নওশাদ চাই, নওশাদ কি চাই আবার? বাংলার রাজনীতি হচ্ছে সব থেকে দুঃখজনক রাজনীতি। বিষয়টা খুব কষ্টের। কোনো রাজনীতির নেতা আজ পর্যন্ত এসে বললো না যে সমাজের জন্য বা মানুষের জন্য কাজ করবে। সবাই কিন্তু সকলের স্বার্থে। আমরা এই রাজনীতি বন্ধ করে মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে যে রাজনীতি করবে, তেমন কাউকে যদি মন আমরা পাই, মনের মতো যদি হয়, তাকে আমরা মূলত আগামী দিনের জন্য ভবিষ্যৎ তাকে নেতা হিসেবে মানবো। ভাঙড়ে এই নওশাদ সিদ্দিকী এমএলএ আছে, উনি কি কাজ করছেন? না, উনি কাজ করছে কি করছেন এটা বিষয়টা ওটা না। এখন যেহেতু শাসক দল তৃণমূল আছে, উনি যদি বা করে, বিরোধীরা করতে দেবে না, এটাই স্বাভাবিক। আর যদি বা বিরোধীরা করে, কিন্তু ইনি এমএলএ আছে, এদের যে দুজনারই যে বাঘবন্দি বা দুজনার যে একটা লড়াই, এটা কিন্তু ওদের থাকবে, ইগোর লড়াই। এ ওকে করতে দেবে না, ও বা এ ওকে কেউ কাউকে করতে দেবে না। কেউ কাউকে অভিষেক ব্যানার্জি বলছে আমি এবার ভাঙড় চাই আমরা, এবার কি আপনারা কি অভিষেক ব্যানার্জি সাথ দেবেন? ওটা ভাঙড়ের মানুষ বলবো, ওটা আমি বলতে পারবো না। কারণ আপনার কি মত? আমি ভাই, আমার মত তো, কারণ আমার নিজস্ব একটা স্বাধীনতা আছে, তো ওটা আমি ও বিষয় নিয়ে কাউকে কথা বলবো না। আমার ব্যক্তিগত মত ভাই এটা। এবার কাকে চাই? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে আমরা ভাঙড় এবারে দখল করব, ভাঙড় আমাদের চাই।
অভিষেক ব্যানার্জি হচ্ছে গিয়ে হিন্দুত্ববাদী রাজ চালাতে চাচ্ছে, ঠিক আছে। যেখানে বিজেপি ৭৭টা এমএলএ পেয়েছে, সেখানে তাদের একটা এমএলএ জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর ভাঙলের যে নওশাদ সিদ্দিকী এমএলএ ভাইজান আছে, এদের চিন্তাটা মাথা খারাপ হচ্ছে যে একে হরাটা দিয়ে হবে। কেননা কত টাকা ইনকাম একটা এমএলএ, কত টাকা মাইনে একটা সমিতির, কত টাকা মাইনে একটা জেলা পরিষদের, কত টাকা মাইনে একটা এমপির, কত টাকা মাইনে, সেটা নওশাদ সিদ্দিকী বাস্ট করে দিচ্ছে। ওই কারণে নওশাদ সিদ্দিকীর এত চাপ, এত দুর্নীতি আছে। কে মুখ খুলছে, কে মুখ খুলছে? সেটা একমাত্র নওশাদ সিদ্দিকী মুখ খুলছে। আজকে দেখো ভাঙড়ে যত কাজ হয়েছে, সেটা নওশাদ সিদ্দিকীর কলমের খোঁচায় কাজ হয়েছে। শওকত মোল্লা একটা এখানে মোটামুটি দেখা যাচ্ছে উন্নয়ন করেছে, এটি বলতেই পারে, আমি চ্যালেঞ্জ করছি। আমি যা বলবেন তাই শুনবো, একটা উন্নয়ন শওকত মোল্লা দেখাক যে আমি এই উন্নয়নটা আমি শওকত মোল্লা আমার নিজের এর থেকে আমি করেছি, এমএলএ তবিল থেকে আমি করেছি, একটা দেখাক। যা বলবে আমি তাই শুনবো, এটা আমি চ্যালেঞ্জ করলাম শওকত মোল্লার সাথে। অভিষেক ব্যানার্জি তো বলছে যে এবার আমরা ৩১-৩১ চাই। এটা হচ্ছে ভণ্ডামুজি কথা, ঠিক আছে। মানুষ বিচার করবে ২৬ ভোট কিভাবে দেবে, কাকে দেবে, সেটা মানুষ বিচার করবে। এটা তো বাবা গেলে সম্পত্তি না কারুর যে ৩১-৩১ চাই, এটা ওটা বলা ভিত্তিহীন কথা, ওটা মূর্খ সারকে বাস করে দেবে। আপনারা কার পক্ষে থাকবেন, নওশাদ না তৃণমূল? নওশাদ, আমাদের থেকে নওশাদ সিদ্দিকী পশ্চিমবাংলা ২৯৪টা এমএলএ কথা একটা, তা নওশাদ সিদ্দিকী হিসেবে ২৯৪টার হিসেবে একটাই এমএলএ মনে করে ২৯৩টার হিসেবে কাজ করছে। তাহলে আমরা কাকে যাবো? নওশাদ সিদ্দিকী চাবো আমরা? এই যে এত দুর্নীতি, এত অরাজকতা, মুসলমান ছেলেকে পিটকে মেনতেছে এই মমতা ব্যানার্জির আমলে এসে, আর বলছে বিজেপিকে আমরা হটাবো। কি করে বিজেপিকে হটাবে? আরে খুদ তো বিজেপি, কি করে হটাবে? এত মার্ডার, খুন খারাপি, রাস্তায় ধরে ফেলে মার্ডার, চোর সন্দেহ মার্ডার। এই যে হুমায়ুন কবির যে বাবলি মসজিদ আজকের পদত্যাগ করে দিয়েছে, এটা কি কি কোন সূত্রে করতে পারে? এসব কোনো নিজেকে পদত্যাগ হোক, তারপরে অন্য এমএলএ কে পদত্যাগ করাবে। তারপরে ভাঙড়ে আপনারা আইএসএফ কে চাইছেন? আমরা আইএসএফ কে চাইছি। গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ভাঙড়ে এবার আমরা তৃণমূল জিততে চাই। আপনারা কাকে চাইছেন, তৃণমূল না আইএসএফ? আমরা এখন কাজে করছি না, একটু পরে করব, হ্যাঁ? একটু পরে ভাববো। পরে ভাববেন, এখনো ভাবেন? না না ভাবিনি। নওশাদ সিদ্দিকী কাজ করছে এলাকায়? তা টুকটাক করছে, হ্যাঁ। তা ওনার তো কাজ করতে দেওয়া হয় না। কাজ করতে দিচ্ছে না? না, উনি যে একটা এখানকার এমএলএ, এমএলএ কটা টাকা, বহুত টাকা পাওয়া যায়, সেসব একটা রাস্তা হয়ে যায়। তো আপনারা কি ভাবছেন এবার? এবারে তো হবে শুনছি, ওই ভাবছি তোর আইএসএফ ভাইজান তো বেরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। জিতবে আইএসএফ? হ্যাঁ, জিতবে। তাহলে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথ দেবেন না? না, বলছি তো এখন কোনো আমরা ঠিক করি না। পরে ভাববেন। বাজারে হচ্ছে আইসেফ করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। কাকে চাই ভাই এবারে? আমরা টিএমসি কে চাই। আইএসএফ নওশাদ সিদ্দিকী কাজ করছে না, কাজ করছে না? অবশ্যই কাজ করে, নওশাদ সিদ্দিকী এমএলএ হিসেবে খুবই ভালো বা শিক্ষিত একটা আমরাও চাই যেন শিক্ষিত সেরকম একটা ক্যান্ডিডেট হোক ভাঙড়ে, তার জন্য আমরা যেন ভাঙড়ে আরো উন্নতি হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এবার আমরা ভাঙড় জিততে চাই। সেটা রাজনীতি, ওটা রাজনীতির বিষয়, ওটা রাজনীতির লোকেরাই ভালো জানে, ও বিষয়টা তো আমাদের কোনো নেই। রাজনীতি যে বলছে ওটা দেখা যাক কত দূর হয়, কি হয়। আপনারা কাকে চাই, তৃণমূল না আইএসএফ? আমরা আইএসএফ কে বেশি বেশি আইএসএফ নওশাদ সিদ্দিকীকে বেশি ভক্তি করি। আমরা নওশাদ হিসেবে খুবই ভালো একটা ক্যান্ডিডেট আমরা পেয়ে আমরা গর্বিত যে একটা শিক্ষিত এমএলএ পেয়েছি, যে ভবিষ্যতে পথগুলো আমাদের দেখাতে শুরু করে দিয়েছে। যা আগে আমরা এত সচেতন হই নেকো, এখন বর্তমানে যতটা সচেতন হয়েছি আমরা, তার জন্য আমরা খুবই খুশি যে নওশাদ সিদ্দিকী একটা এমএলএ, শিক্ষিত এমএলএ হিসেবে আমরা খুব গর্বিত যে ভাঙড়ের মানুষের জন্য। বলছি দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এবার ভাঙড় আমরা চাই। আপনারা ভাঙড়ের বাসিন্দা হিসেবে কাকে চান, আইএসএফ না তৃণমূল? আমরা বিবৃতি দিতে পারবো না এই মুহূর্তে। কেন, উত্তর দিলে কি হবে? না, উত্তর দিতে পারবো না। উত্তর দিলে অসুবিধা আছে, উত্তর দিলে অসুবিধা আছে? অসুবিধা আছে, কি অসুবিধা? ওটা প্রকাশ্যে আনা যাবে না। চাচা এবারে কাকে চান? ওই একই কথা, কি একই কথা? বলা যাবে না, বললে কি সমস্যা? সমস্যা। খুব। হ্যাঁ 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 হ্যাঁ। দাদা এবার কাকে চাই? অভিষেক ব্যানার্জি বলছে ভাঙড় চাই, আপনারা কাকে চান, তৃণমূল না আইএসএফ? আমি কিছু বললাম না। বলো চাচা, কাকে কাকে চান এবার? আরে ও টিএমজি ছাড়া আছে কেনা?
নওশাদ সিদ্দিকী কাজ করছে না এলাকায়? না না, ওর কোনো দাম আছে? মাথা টুপিতে ভাঁওতা যাচ্ছে শুধু লোকের। আর তাই। তা তৃণমূলকেই চাইছেন? তৃণমূল তো অবশ্যই। দাদা কাকে চান? আমি তৃণমূলকেই যাচ্ছি। তা নওশাদ সিদ্দিকী কাজ করছে না? না, ও কোনো কাজই করছে না। তাহলে আপনারা এবার তৃণমূলের সঙ্গে দেবেন? হ্যাঁ। আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই। স্বাধীন, নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের এই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি। আপনার যদি মনে হয় জিআই সত্য তুলে ধরছে, মানুষের কথা বলছে, প্রশ্ন তুলছে, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন।